এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। এভরিওয়ান মানে প্রত্যেকে ইজ হয় নস্টালজিক। এই নস্টালজিক অর্থ হচ্ছে স্মৃতি বেদনাতুর বা স্বদেশে ফেরার ইচ্ছা। এই জায়গায় বোঝাচ্ছে স্মৃতি বেদনাতুর। ইন লাইফ মানে জীবনের মধ্যে। তাহলে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। প্রত্যেকেই হয় তার জীবনে স্মৃতি বেদনাতুর। মানে স্মৃতিগুলা মনে করে। তো যাই হোক এই জায়গায় আমার অক্সিলারি ভার্ব আছে ইজ। কিন্তু এই জায়গায় আমার ইজ না হয়ে আর হবে। কেন এটা বলতাছি? এই জায়গায় হবে আর। তারপরে সেন্টেন্সটা আমরা জানি অ্যাফার্মেটিভ হাবুডক হলে নট আসে। এটা অ্যাফার্মেটিভ এই জন্য এই জায়গায় নট আসবে। তারপরে এই জায়গায় আমাদের এভরিওয়ান আমরা জানি এভরিওয়ান, এনিওয়ান, এনিবডি, সামবডি, এভরিবডি এগুলার সাবজেক্ট ফর্ম হচ্ছে কি দে। তাহলে এই জায়গায় সাবজেক্ট ফর্ম হবে দে। এখন আমাদের শেষ। এখন এই জায়গায় কেন ইজ হয় না কেন আর হয়েছে? এখন আমাদের একটা গ্রামারের নিয়ম হচ্ছে সাবজেক্ট যা হয় ভার্ব তা হয়। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লুরাল হয়। এখন আমাদের এই জায়গায় এই ইজ এটা কিন্তু সিঙ্গুলার। তারপরে আর এটা কিন্তু প্লুরাল। তারপরে ওয়াজ এটা হচ্ছে সিঙ্গুলার। ওয়ার এটা হচ্ছে প্লুরাল। তারপরে ডাজ এটা হচ্ছে সিঙ্গুলার। ডু এটা হচ্ছে প্লুরাল। এখন এই জায়গায় আমাদের সাবজেক্টটা কিন্তু দে। এখন যদি আমরা এই জায়গায় ইজ লিখতাম তাহলে কিন্তু এটা ভুল হইতো। কারণ আমাদের ইজ হচ্ছে সিঙ্গুলার, এখন সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে মানে অক্সিলারি ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে মিললো? প্লুরাল সিঙ্গুলার মিলছে? মিলে নাই কিন্তু। এর মানে আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লুরাল করতে হবে। এই জন্য আমাদের এই জায়গায় ইজের পরিবর্তে আর হয়েছে। যদি এই জায়গায় আমাদের ওয়াজ থাকতো তাহলে এই জায়গায় ওয়ার হইতো। যদি এই জায়গায় আমাদের ডাস থাকতো তাহলে এই জায়গায় ডু হইতো। বুঝা গেছে? মনে রাখতে হবে ইজ, তারপরে হচ্ছে কি ইজ, ওয়াজ, ডাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর তারপরে ডু, ওয়্যার এগুলো হচ্ছে প্লুরাল। আর আমাদের এটা খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে? তো এটা আমাদের উত্তর হচ্ছে আরএন্ট দে বা আর নট দে।